আল্লাহ কয়জন? কয়েকজন। কয়টা আবার রহমানের নাম কেন বলো তো? বুঝা গেল আল্লাহ দুইজন নাকি? বলে না না, এতদিন বলেছো আল্লাহর ইবাদত করব, এখন বলো আবার রহমানের ইবাদত করব। তো মানির রহমান, রহমানের পরিচয় দাও। নবী বলেন অপেক্ষায় থাক, আল্লাহ রহমানের পরিচয় দিয়া আয়াত নাজিল করলেন। নবী জানায় দেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইয়া মানুষ বানাইলেন যিনি। ও আল্লাহ, এবার প্রশ্ন বড় কঠিন। মানুষ বানাইয়া এরপরে কোরআন শিখছি আমরা, কিন্তু আল্লাহ কয় না, আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ সৃষ্টি করেছি। বাস্তবে তো সব উল্টা। দুনিয়াতে আমাদের সৃষ্টি আগে, তারপরে বড় হইলাম, কোরআন শিখলাম। কিন্তু আল্লাহ কয় না না, আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ তাআলার কথাটা কেমন কেমন যেন উল্টা উল্টা মনে হয়। খেয়াল করতেছেন? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর কথা ঠিক, আমাদের বুঝের বড় অভাব। ফি'লুল হাকিম লা ইয়াখলু আনি হিকমাহ। হাকিমের কোন কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কোন কাজ জ্ঞান থেকে শূন্য না। দয়াময় রব্বুল আলামিন আগে কোরআন শিখাইছেন, তারপরে মানুষ সৃষ্টি করেছেন। এ কথা দিয়ে আল্লাহ কি বুঝাইছেন? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর দরবারে সব মানুষ নাজাত পাবে না। বলে তো কোন মানুষ পাবে, কোন মানুষ পাবে না? বলে সেই দৃষ্টিকোণ থেকে দুনিয়াতে মানুষের ভাগ আছে কয়েকটা। একদল মানুষ বংশগত মানুষ, আর একদল মানুষ হলো জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণগত মানুষ। আল্লাহর দরবারে বংশগত মানুষ হিসেবে জান্নাত পাবে না, আল্লাহর আদালতে জন্মগত মানুষ হিসেবে জান্নাত পাবে না। আল্লাহর দরবারে একমাত্র গুণগত মানুষ বা গুণের মানুষেরাই নাজাত পাবে, জান্নাত পাবে। আদম নবীর বংশে আমরা আছি, এজন্য আমরা বংশগত মানুষ। বাবা আদমের বংশে আসার কারণে হিন্দুরাও বংশগত মানুষ, আমরাও বংশগত মানুষ। আমার আব্বার উরসে আমার জন্ম, আমি বাবার জন্মগত সন্তান, আমার বাবা জন্মদাতা বাবা। এই পরিচয় আল্লাহর কাছে কোনো ভ্যালু নাই। আল্লাহর কাছে একমাত্র পরিচয় হলো গুণের মানুষ। বংশগত পরিচয় নাজাত পাবা না, যদি পাও তো হিন্দুরাও পাবে, খ্রিস্টানও পাবে, ইহুদিও পাবে। বংশগত মানুষের পরিচয় নাজাত নাই, গুণের মানুষ একমাত্র নাজাত পাবে, জান্নাত পাবে। এবার বুঝার চেষ্টা করি গুণের মানুষ কাকে বলে। ভালো করে মনে রাখবেন, কোন ব্যক্তি কোন একটা জিনিসকে যখন বানায়, সৃষ্টি করে, তৈরি করে, যেমন এই একটা মাইকে যে কথা বলি, হর্ন দিয়ে আওয়াজগুলো বের হয় মাউথের মাধ্যমে, মেশিনের মাধ্যমে, টোটালটাই যারা বানাইছে, এই বস্তুটাকে বানাইছে একটা কাজের জন্য না আকামের জন্য? যেই বস্তুটা বানানেওয়ালা যে কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই বস্তুটার গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ না দেওয়ার জন্য না আওয়াজ দেওয়ার জন্য? তাহলে আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়াটা পাখার গুণ। বুঝেন না কথা? মাইক বানানোওয়ালা বানাইছে আওয়াজ দেওয়ার জন্য। যদি মাইক আওয়াজ না দেয়, সবাই বলবে এটাকে ভেঙ্গে ফেল, বলে এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয়, বলবে বাতি ভেঙ্গে ফেল, ওটা গুণের বাতি না।